উনি আমাদেরকে ভয় দেখান, আড়াই হাত গোড়ালি বাস। বাংলাদেশের মানুষ যারা কঠোর পরিশ্রম করে, যারা ঘাম শ্রম দিয়ে সোনালী ফসল ফলায়, তাদের জীবন অত্যন্ত স্বচ্ছ সৎ, তারা আসে সৎ মন নিয়ে একজন সৎ মানুষকে নির্বাচন করা। আপনার ওই গোড়ালি বাস, আড়াই হাত গোড়ালি বাস দিয়ে মনে করেছিলেন আপনি ভোট দিবেন, গোড়ালি বাস আপনাকে দিয়েছে। গোড়ালি বাসের জবাব ব্যালট দিয়ে দিয়েছে, ব্যালট দিয়ে জবাব দিয়েছে। এই উপজেলার সকল মানুষ, সকল প্রান্তের মানুষ একত্রিত হয়ে যেভাবে বিপুল ভাবে ভোট দিয়ে একুশ চেয়ারম্যানকে নির্বাচিত করেছেন, মনে হয় আপনারা একটা বিপ্লব সাধন করেছেন। আমি মধুপুরবাসীকে আমার পক্ষ থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য হিসাবে, এমপি হিসাবে, সাবেক মন্ত্রী হিসাবে আমার পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সবাই ইচ্ছা নতুন চেয়ারম্যানকে একটু ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। সব নেতারা যারা কঠোর পরিশ্রম করেছেন তারাও মনে করেছেন যে একটু আমরা জনগণকে শুভেচ্ছা জানাই, কাজেই আমরা সবাইকে সুযোগ দিয়েছি। গত 1.5-2 বছর যাবৎ এবং গত 24 বছর আওয়ামী লীগের একজন নেতা হিসাবে একজন মানুষ যত একছত্র ক্ষমতা পেয়েছিল, সেই ক্ষমতার যে কি অপব্যবহার করেছে, কিভাবে রাজনীতিকে দুর্বৃত্তায়ন করেছে, কিভাবে লুটপাট করেছে, কিভাবে অর্থবিত্তের মালিক হয়েছে, ভাঙ্গা কলস বাজে বেশি, ভাঙ্গা কলস খালি কলস বাজে একটু বেশি। এই খালি কলস এ বক্তৃতাও করেছে। আপনারা আড়াই হাত গোড়ালি বাস নিয়ে আসবেন, ভোট দিতে কি গোড়ালি বাস নিয়ে আসে? ভোট নিয়ে আসে তার বিবেক নিয়ে। বাংলাদেশের মানুষ যারা কঠোর পরিশ্রম করে, যারা ঘাম শ্রম দিয়ে সোনালী ফসল ফলায়, তাদের জীবন অত্যন্ত স্বচ্ছ সৎ, তারা আসে সৎ মন নিয়ে একজন সৎ মানুষকে নির্বাচন করা। আপনার ওই গোড়ালি বাস, আড়াই হাত গোড়ালি বাস দিয়ে মনে করেছিলেন আপনি ভোট দিবেন, গোড়ালি বাস আপনাকে দিয়েছে। গোড়ালি বাসের জবাব ব্যালট দিয়ে দিয়েছে, ব্যালট দিয়ে জবাব দিয়েছে। এটি নতুন নয়, আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, পাকিস্তানিরা ওই স্বৈরাচার আইয়ুব খান, স্বৈরাচার ইয়াহিয়া খান 24 বছর বাংলাদেশকে শোষণ করেছে, লুণ্ঠন করেছে। ব্রিটিশরা 200 বছর বাংলাদেশকে শোষণ করেছে, লুণ্ঠন করেছে। ওই মুঘল পাঠানরা বাংলা সুজলা সফলা, বাংলাদেশ সবচেয়ে সম্পদশালী, তাই যুগে যুগে শতাব্দীতে শতাব্দীতে বাংলাদেশ বিদেশি শক্তির দ্বারা শোষিত শাসিত হয়েছে। হাজার বছরের ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দীর্ঘ আন্দোলন সংগ্রাম, সর্বোপরি একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্থাপন করেছিল। আপনারা যারা আওয়ামী লীগের নেতা কর্মী, যারা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী, সেই ভাই বোনেরা, এইটাই আপনাদের গর্ব। আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটি এই ভারতবর্ষের পৃথিবীর বুকে একটি নতুন জাতির সৃষ্টি করেছে, নতুন জাতি প্রতিষ্ঠা করেছে। পদ্মা, মেঘনা, যমুনার পারে পারে বাংলাদেশ কোনদিন স্বাধীন ছিল না, কোনদিন শাসনাধীন ছিল না। ওই আইয়ুব খানের রক্তচক্ষু গুলি ফুলের
ইয়া খানের কামান বন্দুক সব কিছুকে আমরা মোকাবেলা করেছি। 69 সালের ভোরে মোকাবেলা করেছি। আসাদ রক্ত দিয়েছে, মতিউর রক্ত দিয়েছে, অনেক মেধাবী ছাত্ররা, মেধাবী প্রফেসররা, মেধাবী আমাদের বুদ্ধিজীবীরা জীবন দিয়েছে। আন্দোলন সংগ্রাম করে লক্ষ প্রাণের বিনিময়ে, 2 লক্ষ মাগুরের ইজ্জতের বিনিময়ে, লক্ষ লক্ষ বাড়িঘর পুড়িয়ে, যারা পুড়িয়েছে তাদেরকে মোকাবেলা করে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। উনি আমাদেরকে ভয় দেখান 2.5 হাত গোড়ালি বাস। লজ্জা থাকা উচিত। মানুষ কত নিরজ্জ সাংবাদিক সম্মেলন করে, সাংবাদিক সম্মেলন করে, সংবাদ সম্মেলন 1 লক্ষ টাকা ফি দিতে হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিয়ন 1 লক্ষ টাকা জমা দিয়ে সাংবাদিকদের সামনে যান। ওনার সাথে থাকে আর 2 জন, 3 জন মিলে যখন সাংবাদিকরা প্রশ্ন শুরু করে কিসের সংবাদ সম্মেলন, বলে আমাদের বক্তব্য করছি, আপনারা করে পালাইয়া চলে আসে। টাঙ্গাইল সাংবাদিক সম্মেলন করে, সে সংবাদ পত্রিকায় ওঠে না। 24,000 ভোটে হাঁটছে। আবুল হাসান চৌধুরী কায়সার চৌধুরীকে নিয়ে আসছে, আবুল হাসান কায়সার চৌধুরীকে নিয়ে আসছে। টাকা দিয়েছেন রাতের অন্ধকারে, তারপরেও 24,000 ভোটে হেরেছে। ওনার রেকর্ড খুব ভালো। প্রথম ইউনিয়ন কাউন্সিলে দাঁড়িয়ে জামানত দিয়েছে, আবার দিচ্ছে এখানে মেয়রের ইলেকশন মধুপুর পৌরসভায়। মরহুম সরকার শহীদের কাছে মাত্র 6,000 করে আসছে। আওয়ামী লীগ সরকার, আমি মন্ত্রী, সবকিছু দিয়েও 7,000 6,000 করে আসছে। পরবর্তীতে এই উপজেলা চেয়ারম্যান দিয়ে দীর্ঘদিন রাজনীতি করে, বাড়িতে বাড়িতে ঘুরে কিভাবে মানুষের কাছে ভোট ভিক্ষা দিয়ে কিভাবে তাকে নির্বাচিত করেছে। দ্বিতীয়বার ঠিক তেমনই ভাবে ইয়াকুব চেয়ারম্যান অনুরোধ করে তাকে আমরা নির্বাচিত করেছিলাম। এখন সে স্বপ্ন দেখে জাতীয় সংসদ হবে। উপজেলা চেয়ারম্যানের যা আয় হয় তা দিয়ে চলে না, আরো একটু বেশি দরকার। ছেলের গাড়ি, বাইশটার গাড়ি, ভাইয়ের গাড়ি, মেয়ের জামার গাড়ি, বলে এই গাড়ি আরো মডার্ন গাড়ি লাগবে। কলেজে বলবেন মার্সিডিজ লাগবে, ক্রাউন টয়োটা লাগবে। এই হলো বাসনা। এবার কি সৌভাগ্য, জননেত্রী শেখ হাসিনা এবার ওপেন করে দিয়েছিল যে নৌকা মার্কা দিলাম ডক্টর রাজ্জাককে, যে কেউ তার বিরুদ্ধে নির্বাচন করতে পারবে আওয়ামী লীগে। আমরা অনেক চেষ্টা করবো, অনেক দূর দিয়া পুরো দাঁড়ান, এবার ডক্টর রাজ্জাকের শিক্ষা দিই। কিন্তু এত চালাক, বুঝতে পারছে যে জামানত থাকবো না, আর দাঁড়াইতেও সাহস পায় না, দাঁড়াইতেও সাহস পায় না। তারপর আসলে উপজেলা নির্বাচন, মনে করবেন উপজেলা নির্বাচনে এবার একটা এমপির শিক্ষা দিব, মেয়রের শিক্ষা দিবে, সিদ্দিক খানকে শিক্ষা দিবে, ইয়াকুব চেয়ারম্যানকে তো দিবেই। ইয়াকুব চেয়ারম্যানের বাড়িগুলোর নাম দিবে মধুপুর উপজেলা না, যে বারবার 4 বার যায় চেয়ারম্যান, 4 বার যে চেয়ারম্যান, সে নাকি তার বাড়ির নাম দিবে। দেখা দিছে দক্ষিণ লাভলার মানুষ, মহিষমালার মানুষ, গালার বাজারের মানুষ, আলমদিয়ার মানুষ দেখা দিছে যে তার বাড়ি মধুপুরেও না, সর্বদক্ষিণের ইউনিয়নেও বিপুল ভোটে বিজয়ী করে দিয়েছে।
ইউনিয়নে মাত্র দুইটা সেন্টারে দিচ্ছে, নিজের ইউনিয়নে। শুধু এইটুকুই বলতে চাই, কোন সময় আয়নায় মুখ দেখে নাই, নিজের মুখটা আয়নায় দেখা উচিত। যদি মাঝে মাঝে দেখতো তাহলে এত বড় ভুল করতো না, এত হামবরি করতো না, এত অহংকার আসতো না। আমার সরলতার সুযোগ নিয়ে অর্থবিত্তর অনেক মালিক হয়েছে, বাড়ি বানায় এখানে। রাজমিস্ত্রিরা ঈদের মধ্যেই দেয়, কেমিক্যাল দেয়। কেমিক্যাল কেন দিচ্ছে? ওই কেমিক্যাল দিলে আরো শক্ত হয়, বিল্ডিং। সিমেন্টের চেয়ে ভালো কাজ, সিমেন্টের কাজটা আরো ভালো হয়। ওই বেশি করে দেয়, বেশি করে দুর্নীতির টাকা তো নাহলে ভেঙে পড়তে পারে। যারা মানুষ রাজমিস্ত্রি আবার বলে দিচ্ছে, টাইকে নিয়ে ওইখান দিয়ে এত বড় কথা কস, আমার দুর্নীতির টাকা, টাকা দেয়, আমি বিল্ডিং বানাই, বেশি করে কেমিক্যাল দিতে পারি। এই কথাগুলো বলতাম না। মানুষ যখন সীমা লঙ্ঘন করে, যখন রাজনীতিবিদ থেকে, দেশপ্রেমিক থেকে মানুষের কল্যাণ মন্ডল চিন্তা করাচ্ছে এইরকম কাজ কথাবার্তা বলে, তাদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে, তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত, ক্ষমার যোগ্য। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যেভাবে ভোট দিয়েছে আজকের এই সংবর্ধনা সভায়, যে উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে এখানে উপস্থিত হয়েছে, আপনাদেরকে আমার অভিনন্দন জানানোর ভাষা নাই। এত রাত, গ্রীষ্মের গরম, তারপরেও আপনারা এখনো বসে আছেন। অনেকে চলে গিয়েছে, অনেকেরই কাজ হয়েছে, তারপরেও যে পরিমাণ, আমি মধুপুরে জননেত্রী শেখ হাসিনা ছাড়া কোন মিটিংয়ে এত বড় সমাবেশ আমি রানী হাওয়াইতে দেখি নাই। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা উচ্ছ্বাস উদ্দীপনার প্লাবন সৃষ্টি করেছেন, তার লক্ষ্য কি, উদ্দেশ্য কি? একটা আধুনিক মধুপুর, উন্নত মধুপুর, সমৃদ্ধ মধুপুর, বিকশিত মধুপুর, আলোকিত মধুপুর, শান্তির মধুপুর, আলোকিত মধুপুর। আমি সাইলও করেছি 187 কোটি টাকা ব্যয় করে 50,000 চলে। সেটি আমি নিষ্পত্তি করি নাই, আমি কাকরাইতে করেছি। কোর্স করেছি, আমি নিষ্পত্তি করি নাই, আমি কোর্স করেছি মধুপুরের কাকরাইতে করেছি। আমি প্রথম কলেজ করেছি। কোথায় কলেজ দরকার? সোলাগুড়ির মানুষের জন্য, সোলাগুড়ি মানুষের জন্য ডাক বাংলা ব্যাংকে অনুরোধ করে 1 কোটি টাকা, শুধু আমার দিকে তাকিয়ে, আমার সাথে কোনো ব্যবসা বাণিজ্য নাই, 1 কোটি টাকা দান করেছে ডাক বাংলাদেশ ব্যাংক সোলাগুড়ি কলেজের জন্য। ইসলামী ব্যাংক 25 লক্ষ টাকা দান করেছে। আরো অনেকে দান করেছে, সেগুলো আমি বলতে চাই, সময় সাপেক্ষে।